নেপাল আমাদের অত্যন্ত কাছের এবং গুরুত্বপূর্ণ একজন প্রতিবেশী রাষ্ট্র। সেই প্রতিবেশী রাষ্ট্রের এই বিপদের সময়ে আমরা সেই রাষ্ট্রের সাধারণ মানুষের পাশে আছি। যত দ্রুত সম্ভব তাদের এই বন্যা পরিস্থিতির উন্নতি হোক। এই বন্যার প্রভাব যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, স্বাভাবিকভাবে আমাদের উপরেও পড়বে, বিশেষ করে বিহার আপার বিহারের পোর্শনে এবং তার সংলগ্ন এলাকায়। আমরা চাইব যে এই বন্যা পরিস্থিতি থেকে নেপাল দ্রুত মুক্তি পাক। প্রকৃতির ভয়ঙ্কর রুদ্র রূপের ছবি যা সচরাচর সিনেমায় দেখা যায়, বাস্তবে তা দেখা গেল নেপালে। হড়পা বানের প্রবল প্রলয়ে এখনো পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা। ৩৮৪ জন পর্যটক নিখোঁজ বলে জানা যাচ্ছে, তার মধ্যে ১০৫ জন ভারতীয়। এই অবস্থায় নেপাল ট্যুরিজম বোর্ডের তরফে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। এই প্রবল যে প্রলয়, প্রকৃতির যে প্রলয় রুদ্র রূপ, তাতে বহু মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা। এই অবস্থায় নেপাল ট্যুরিজম বোর্ডের তরফে হেল্পলাইন চালু করা হয়েছে। হেল্পলাইন নাম্বার 1234-1144, ট্যুরিস্ট পুলিশের নাম্বার 9851-289-445। आमा यार बजारे गयो यार अलि टाढा बसौँ टाढा यो पुरै यो घरहरू जम्मै गयो ल ड्याम फुटेर आएको यो घर गयो ल। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রোদ ঝলমলে আকাশ আর তারই মধ্যে প্রলয় রুদ্ররূপ। প্রকৃতির রুদ্ররূপে এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে নেপাল সরকারের তরফে জানানো হয়েছে। হড়পা বানে ভেসে গেছে ব্রিজ, রাস্তা, জলবিদ্যুৎ কেন্দ্র। ছবিতে দেখতে পাচ্ছেন পাহাড় থেকে সুনামির মতন জল এবং কাদামাটির স্রোত নেমে এসেছে। আশপাশে থাকা বহু বাড়িকে একেবারে সঙ্গে করে ধুয়ে নিয়ে চলে গিয়েছে। আস্ত একটা ব্রিজ এই প্রবল জলস্রোতে একেবারে খড়কুটোর মতন উড়ে গেছে। सबै लाग्यो सबै लाग्यो माथिको आएर स्ल्याब आएर ठोकेर ड्यामेज। দেখতে পাচ্ছেন যেসব জায়গা সব থেকে বেশি প্রভাবিত হয়েছে নেপালের জল প্রলয়ে, রাসুয়া, থাদিং, চিতওয়ান থেকে শুরু করে নুয়াকোট, এই সমস্ত জেলায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে।
এটা সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন তিব্বতে প্রবল বৃষ্টির কারণে যে হড়পা বান, সেই হড়পা বান যখন নেমে আসছে পাহাড় হয়ে নেপালের মধ্যে, সেই সময়ের ছবি দেখতে পাচ্ছেন। আর এই হড়পা বানের জেরে একেবারে জল প্রলয় যাকে বলে সেই ছবি দেখা গিয়েছে। অন্তত 8 জনের মৃত্যুর কথা নেপাল সরকারের তরফে জানানো হয়েছে, কিন্তু এই ছবি থেকে স্পষ্ট এই সংখ্যা অনেক বেশি বাড়তে পারে। যে সমস্ত জনবসতি এলাকা রয়েছে তার একটা বড় অংশ পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার মুখে। देखि पृथ्वीराजमा जोड्ने पुल पनि बगेको छ। पुल लाग्यो हामी बेसी जोड्नको लागि यो लाइफलाइन बाढीले बगाएको छ। देखि पृथ्वीराजमा जोड्ने पुल पनि बगेको छ। চীন নেপাল সীমান্তের এই ছবি রীতিমতন ভয় ধরানোর পক্ষে যথেষ্ট। দেখতে পাচ্ছেন হঠাৎ করে আচমকা প্রবল প্রলয় জলোচ্ছ্বাস উঠে আসছে এবং তাতে একেবারে এই জায়গার ওপর, যে জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন চীন নেপাল সীমান্তে, ব্যাপক প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় নেপালের গন্ডক নদীতে জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। নেপালের হড়পা বানের জেরে 9 থেকে 10 ফুট উঁচু ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে অ্যালার্ট মোডে রয়েছে বিহার। মুখ্য সচিবের সভাপতিত্বে বৈঠক হয়েছে। এনডিআরএফ এবং এসডিআরএফকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। নেপালে যে প্রবল হড়পা বান এবং তার জেরে যেরকম ভয়াবহ ছবি দেখা যাচ্ছে, তার প্রভাব সরাসরি এসে পড়তে পারে চম্পারণ, গোপালগঞ্জ, সারন, মুজফ্ফরপুর, বৈশালী, বিহারের এই সমস্ত জায়গাগুলিতে। এই সমস্ত জায়গায় জল বাড়তে পারে বলে আশঙ্কা। নদীর জলস্তর, বাঁধ, নিচু এলাকা, সেতু এবং কালভার্টে তাই জরুরি ভিত্তিতে নজরদারি চালানো হচ্ছে। এই অবস্থায় নেপালের তরফে ভারতের কাছে সাহায্য প্রার্থনা করা হয়েছে। বুঝতে পারছেন যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, হড়পা বানের জেরে বিস্তীর্ণ অংশ নেপালের প্রভাবিত। এই অবস্থায় নেপালের তরফে ভারতের সাহায্য চাওয়া হয়েছে। নেপাল আমাদের অত্যন্ত কাছের এবং গুরুত্বপূর্ণ একজন প্রতিবেশী রাষ্ট্র। সেই প্রতিবেশী রাষ্ট্রের এই বিপদের সময়ে আমরা সেই রাষ্ট্রের সাধারণ মানুষের পাশে আছি। যত দ্রুত সম্ভব তাদের এই বন্যা পরিস্থিতির উন্নতি হোক। এই বন্যার প্রভাব যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, স্বাভাবিকভাবে আমাদের উপরেও পড়বে, বিশেষ করে বিহার আপার বিহারের পোর্শনে এবং তার সংলগ্ন এলাকায়। আমরা চাইবো যে এই বন্যা পরিস্থিতি থেকে নেপাল দ্রুত মুক্তি পাক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।